ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3-র আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 28 নম্বর পৃষ্ঠা থেকে শাক পাতার খোঁজ খবর। এই চ্যাপ্টারটা আমি আজকে পড়বো এবং তার সঙ্গে যে কাজগুলো করতে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। বৈশাখীর ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন। বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে, আরও কত কি। নিজেই কোটেন। কোটেন মানে কি? মানে কাটে আর কি। ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে, তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখী ঠাকুমাকে বললেন, বৌমা রান্না করে বুড়িকে দিও। বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন। বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কি শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক, খাও উপকার পাবে। বৈশাখী বলল, আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? বড় ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়। আমার সঙ্গে 1 মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝবে। বৈশাখী ভাবল, কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটা কি করে বোঝা যায়? স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইল সে কথা। দিদিমণি বললেন, যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস খাদ্য। তাহলে খাবার জিনিস খাদ্য কোনটা? তাহলে যা খেয়ে কি করা যায়? যা খেয়ে হজম করা যায়। তাহলে যা খেয়ে হজম করা যায় তা হলো খাবার জিনিস খাদ্য। ঘাস খেলে মানুষের হজম হবে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। তাহলে ঘাস খেলে মানুষ হজম করতে পারবে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। মঙ্গলা বলল, দিদি গরুরা ঘাস হজম করতে পারে, তাই ঘাস গরুদের খাদ্য? ঠিক, কিছু জিনিস আছে যার এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয়, কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কিছু জিনিস মানুষের খাদ্য, কিছু জিনিস মানুষের কিন্তু খাদ্য নয়। তাহলে খাদ্য কোনগুলো? যা খেয়ে মানুষ হজম করতে পারে, বা কোনো প্রাণীর ক্ষেত্রে ধরো গরু, ঠিক আছে, তারা যেটাকে হজম করতে পারে তাদের কাছে সেটাই খাদ্য, আর যেটাকে হজম করতে পারবে না সেটা খাদ্য নয়। এবারে দেখো নিচে কি করতে বলেছে। কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য। নিচে সেগুলি লেখো। দেখো এখানে লিখেছি আমি কি, দেখো দুটো লিখে দেওয়া ছিল। দেখো, আম ও লিচুর শাঁস, রস, কাঁঠালের কোয়া, বীজ। আম, লিচু এগুলো হচ্ছে মানুষের খাদ্যের মধ্যে পড়ছে। দেখো মানুষের খাদ্যের মধ্যে কি কি পড়ছে দেখো। আম এবং লিচুর শাঁস খাই আমরা, রস খাই, কাঁঠালের কোয়া খাই, বীজ খাই, এগুলো কিন্তু মানুষের খাদ্য। মাছ আমরা খাই, মানুষের খাদ্য। আপেল, আনারস, শসা মানুষের খাদ্য ফলগুলো। পালং শাক, হিঞ্চে, ঢেঁকি শাক মানুষের খাদ্য। মাংস, ডিম মানুষ খায়, মানুষের খাদ্য। আলু, পটল, পেঁপে আমরা সবজি হিসেবে খাই, মানুষের খাদ্য। ভাত খাই, কপি, বেগুন, রুটি, লুচি, ময়দা এগুলো কিন্তু আমরা খাই। তাহলে এগুলো হচ্ছে মানুষের খাদ্য। আর মানুষের খাদ্য নয় কিন্তু অন্য জীবজন্তুর খাদ্য কোনটা? আম, লিচু এবং কাঁঠালের খোসা এগুলো গরু ছাগলের খাদ্য। মাছের নাড়ি, ভুঁড়ি, কাঁটা, কুকুর, বেড়াল কাকের খাদ্য। ঠিক আছে, আপেলের এই যে এদের খোসা বলতে আপেল, আনারস, শসা এদের খোসাগুলো কি গরু এবং ছাগলের খাদ্য। পালং শাক, হিঞ্চে, ডেকি এগুলোও সব ছাগল আর গরুর খাদ্য। মাংস বাঘসিংহের খাদ্য। ঠিক আছে, আলু, পটল, পেঁপে এদের ছাড়ানো যে খোসাগুলো সেগুলো কিন্তু গরু ছাগল এরা কিন্তু খেয়ে নেবে, তাই এদের খাদ্য। ভাত আছে, ফ্যান হচ্ছে গরুর খাদ্য, ফ্যানকে গরু দিলে খেয়ে নেবে। ঠিক আছে, ডাঁটা, খোসা এগুলো গরু ছাগলের খাদ্য। ভুসি হাঁস মুরগির খাদ্য। ঠিক আছে, আবার ময়দা বার করলে যে ভুসি আসে সেটাতেও হাঁস, মুরগি, গরুর খাদ্য। তাহলে আমরা জানতে পারলাম যে কিছু খাদ্য মানুষের আর কিছু খাদ্য মানুষের খাদ্য নয়, যেগুলো অন্য প্রাণীরা কিন্তু খেয়ে থাকে। হলো, এবারে চলো পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে দেখো খাদ্যের ভালো মন্দ। বাড়ি ফিরে সুহাস ভাবল, খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না, পেট খারাপ হয়, বমি হয়। পরদিন স্কুলে এসে বলল সে কথা। দিদিমণি বললেন, দুটো কারণে এমন হতে পারে, বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে। তাহলে বমি কখন হতে পারে? দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যদি বেশি খাওয়া হয়ে যায়, বেশি খেলে, আর খারাপ হয়ে যাওয়া খাবার যদি খাওয়া হয়, এই দু ধরনের জিনিস যদি হয় সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হতে পারে। টিকলু বলল, খাবার খারাপ হয়ে যায় কী করে? ভ্যাপসা গরমে পচে যেতে পারে, বাসি হয়ে ভিতরে ভিতরে খারাপ হয়ে যেতে পারে, আবার ছাতা পড়েও নষ্ট হয়ে যেতে পারে। যেমন আচার টাচার ইত্যাদিতে আমরা দেখেছি ছাতা পড়ে যায় সাদা সাদা। তুতাই বলল, বেশি ঝাল দেওয়া খাবারও হতে পারে।
সোনিয়া মজা করে বলল, ওহ তো ঝাল সহ্য হয় না বুঝি। এসব শুনে দিদি একটু হাসলেন। বৈশাখী বলল, দিদি বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো, অখাদ্য? ঠিক, ঘাস মানুষের কাছে হচ্ছে অখাদ্য, মানে যেটা খাওয়াই যায় না সেটা হচ্ছে অখাদ্য। ঠিক আছে, এবারে এর নিচে কী দেওয়া আছে দেখো, মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা। এই তালিকায় আরও খাদ্য এবং অখাদ্যের নাম লিখতে বলেছে। দেখো মানুষের খাদ্য কি কি আছে দেখো, ভাত, রুটি, লুচি, পরোটা, সর্ষে, তিল, এলাচ, ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, গাজর, ওল, কচু, আলু, মানকচু, আখ, তাল, নারকেল, খেজুর, আম, কমলা লেবু, কলা, বেদানা। তাহলে এগুলো মানুষের খাদ্যের মধ্যে, তোমরা অন্যও লিখতে পারো। অখাদ্য কোনটা, খড়, ঘাস, ভুসি, এগুলো মানুষ খেতে পারে না। সর্ষের খোসা, তিলের খোসা, এলাচের খোসা, ফুলকপির পাতা, বেগুনের বোঁটা, আখের খোসা, নারকেলের খোলা, আমের আঁটি খোসা, কলার খোসা, বেদানার খোলা। তাহলে এগুলো মানুষ খেতে পারে না, এগুলো মানুষের কাছে কি, অখাদ্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো খাদ্য কোনগুলো আর অখাদ্য কোনগুলো। এবারে চলো পরবর্তী চ্যাপ্টারে চলে যাই। দেখি পরবর্তী চ্যাপ্টারে আছে অনেক রকম শাকসবজি। গাছের পাতা, ডাঁটা, ফুল, কুঁড়ি, ফল, বীজ সবই আমরা খাই। ধানের বীজটার খোসা তুললেই চাল হয়, তা সিদ্ধ করলেই ভাত। গমেরও বীজ গুঁড়ো করে হয় আটা, জল দিয়ে মেখে আর বেলে সেঁকে নিলেই রুটি। কিন্তু ফুলকপিটা কি, ফুল না কুঁড়ি? সমীর বলল, কুঁড়ি, ফুটে গেলে ভালো সিদ্ধ হয় না। তাহলে ফুলকপিটা কি, তার মানে অ্যাকচুয়ালি কুঁড়ি, ফুটে গেলে কিন্তু ভালো সেদ্ধ হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। রেবা বললো, তাহলে পেঁয়াজকলির ফুলের বোঁটা নয়, কুঁড়ির বোঁটা। তাহলে পেঁয়াজকলি কি, ফুলের বোঁটা নয় কুঁড়ির বোঁটা। ঠিক আছে, বাড়িতে পেঁয়াজ দেখে সম্পদ ভালো, পেঁয়াজটা কি? রিম্পা বললো, শিমের সবটাই খাদ্য, কিন্তু কড়াইশুঁটি শুধু বীজটা খাই, খোসা ফেলে দিই, গরু খায়। উচ্ছের বীজ রিনার খুব অপছন্দ, বীজ ফেলে খায়। তবে পটলের বীজ কচি থাকলে খেয়ে নেয়। রিনা ভাবতে লাগলো, উচ্ছে, পটল এসবের বীজ কি খাদ্য না অখাদ্য? পরদিন দিদিমণিকে সবাই এসব ভাবনার কথা বলল। শুনে দিদি বললেন, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, ধান, গম, ডাল এসবের বীজটাই খাদ্য। তাহলে ধান, গম, ডাল এগুলোর বীজটাই হচ্ছে আমরা খাদ্য। ডাল যেটা আমরা খাই সেটা তো ডালের বীজটা, দানাটাই কিন্তু আমরা খাই। ঠিক আছে, সিম, কড়াইশুঁটিরও তাই, সিম, কড়াইশুঁটিরও বীজটা হচ্ছে আমাদের খাদ্য। সম্পদ বলল, সিম, বরবটি, বিন কচি থাকলে তখন তো সবটাই খাওয়া যায়। ঠিক বলেছে, তবে উচ্ছে, পটল, লাউ এসবের বীজ একটু পুষ্ট হয়ে গেলে আর ভালো খাদ্য থাকে না, হজম হয় না। খুব কচি বীজ অবশ্য খাওয়া যায়। আয়েশা বলল, দিদি সজনে ডাঁটা কিন্তু ডাঁটা নয়, সজনের ফল। তাহলে সজনে ডাঁটা কিন্তু আসলে কি, ডাঁটা নয়, সজনের ফল। ভিতরে বীজ থাকে, খুব পেকে গেলে অখাদ্য, বীজটা পেকে গেলে কিন্তু আর খাওয়া যায় না, অখাদ্য। ঠিক বলেছ, শাক গাছ বড় হলে তার ডাঁটা খাই আমরা, নোটে ডাঁটা, পুঁই ডাঁটা, ওগুলো ওই সব শাক গাছের কাণ্ড। তাহলে নোটে ডাঁটা, পুঁই ডাঁটা এগুলো যে আমরা খাই, এগুলো হচ্ছে সবই কিন্তু শাক গাছের কাণ্ড। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এবারে এখানে রয়েছে দেখো, কোন গাছের কোন অংশ আমাদের খাদ্য সেগুলো নিচে লিখতে বলা হয়েছে। তাহলে কোন গাছের কোনগুলো আমাদের খাদ্য আমরা সেগুলো এবার নিচে লিখে ফেলবো। দেখো, পালং শাকের কোন, পালং পাতা খাই কোনগুলো, পালং, কলমি, সজনে, নিম এগুলোর আমরা পাতা খাই। ডাঁটা বা কাণ্ড খাই কোনগুলো, সজনে, থোঁড়, লাউ, কুমড়ো এগুলো খাই। কুঁড়ি কোনগুলো খাই, ব্রোকলি, শালুক, ফুলকপি, শাপলা এগুলোর কুঁড়ি খাই। ফুল খাই কোনগুলোর, বক ফুল, কুমড়ো ফুল, সজনে ফুল, যুক্তি ফুল এগুলো আমরা খাই। ফল হচ্ছে আম, লাউ, শশা, পেঁপে এগুলো আমরা খাই। বীজ হচ্ছে কাঁঠাল বীজ, সিম, কড়াইশুঁটি, কুমড়ো বীজ। তাহলে এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই ছকগুলোকে তোমরা দেখে দেখে কিন্তু আমারটা দেখে দেখে ভিডিওটা পজ করে থামিয়ে নিয়ে তোমরা কিন্তু পূরণ করে ফেলতে পারো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো, 3টে চ্যাপ্টার থাকলো তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমরা সবটা বুঝতে পেরেছো কিনা। আর কারোর যদি কোনো জায়গায় লিখতে কোনো সমস্যা হয় আমারটা দেখে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।